ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বামী টিপসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কারণটা হচ্ছে এই ভিডিওর মধ্যে আমি ফেসবুকের যে অ্যালগোরিদম রয়েছে সেই বিষয়টা নিয়ে ডিটেলস একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। কারণ আপনি যখন ফেসবুকে লং ভিডিও আপলোড করতেছেন বা রিলস আপলোড করতেছেন, টেক্সট, ছবি যাই আপলোড করেন না কেন, বাট এগুলোর পিছনে ফেসবুক কিভাবে কাজ করে, কিভাবে একটা ভিডিওকে ফেসবুক সাজেস্টে পাঠায়, কিভাবে একটা ভিডিও বা আপনার টাইটেল এবং ট্যাগের কারণে সেই ভিডিওটা চার্টসে আসে, কিভাবে আপনার একটা রিলসকে ভাইরাল করবেন অথবা একটা রিলসে এঙ্গেজমেন্ট বাড়াবেন, সমস্ত বিষয়গুলো কিন্তু অ্যালগোরিদমের উপর নির্ভর করে। আর অ্যালগোরিদমটা যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে আপনি সবার থেকে কিন্তু এগিয়ে যেতে পারবেন। যেমন আগে ছিল ওয়াচ টাইমের একটা বিষয় ছিল বা মিনিট ভিউর একটা বিষয় ছিল, সেখান থেকে এই বিষয়টা সরে এসে এখন কিন্তু এঙ্গেজমেন্টের উপর কিন্তু জোর দিয়েছেন। তাই অ্যালগোরিদমটা ঠিক কিন্তু এঙ্গেজমেন্ট নিয়েই কাজ করবে। অর্থাৎ কোনো ভিডিওতে যদি লাইক, শেয়ার এবং কমেন্টস এগুলো বেশি পড়ে তাহলে কিন্তু অ্যালগোরিদমের কাছে পজিটিভ মেসেজ যাবে, অ্যালগোরিদম এই ভিডিওটাকে সাজেস্ট করবে। আগে কিন্তু যখন ভিউজ বেশি পেত, প্রথম ঘন্টায় যখন একটা ভিউজটা বেশি কাউন্ট হতো বা এভারেজ ওয়াচ টাইমটা বেশি হতো, তখনই কিন্তু ভিডিওটাকে সাজেস্টিং করতো। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে, যেমন আগে কিন্তু আপনি যখন কন্টেন্ট কোয়ালিটির উপর গুরুত্ব দেবেন তখন দেখা গেছে আপনি 2 দিন পরে বা 3 দিন পরে গিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েট করে সেই কন্টেন্টটা আপনি আপলোড করলেন। বাট এখন যে অ্যালগোরিদম সিস্টেমটা চালু আছে সেই সিস্টেম এখন প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে, মোর আপলোড করতে হবে। যদি আপনি বেশি বেশি ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু ভালোভাবে কাজ করবে। টাইটেল এবং ট্যাগ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, পূর্বের তুলনায় এখন কিন্তু খুব বেশি কাজ করে। যখন আপনি গুগলে কোনো কিছু একটা লিখে সার্চ করবেন, সেক্ষেত্রে গুগলে কি করবে, কতগুলো জিনিসকে প্রথমে সার্চে নিয়ে আসবে। এসইওর মাধ্যমে কিন্তু সার্চ ইঞ্জিনে প্রথমে থাকে সেই টপ 10 গুলো। তো সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে পেজগুলোতে লাইক বেশি, ফলোয়ার বেশি, বা যে পেজে সঠিকভাবে কন্টেন্টের ক্ষেত্রে টাইটেল ট্যাগ ইউজ করেছেন সেই কন্টেন্টটা কিন্তু প্রথমে সাজেস্ট করে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে, যেমন আগে আমরা যে যখন রিলস আপলোড করতাম সেই রিলসগুলো মূলত শর্ট টাইমে রিলস আপলোড করার জন্য অনেককে সাজেস্ট করতাম যে 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে রিলস আপলোড করবেন। বাট এখন যেহেতু অ্যালগোরিদমটা একটু চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে আপনি 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার রিলসগুলো রাখতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিস রয়েছে, সেখানে কিন্তু রিলস আপলোড করতে বলেছেন এবং সেই রিলসগুলোর ক্রাইটেরিয়া দিয়েছেন 3 থেকে 90 সেকেন্ড, বাট 15 সেকেন্ডের নিচে হলেও কিন্তু আবার হবে না। তাই আপনাকে 15 সেকেন্ড এখানে কিন্তু রাখতে হবে। এখন কিন্তু আপনাকে কিন্তু ফ্রন্ট এন্ড সেন্টারে ভিডিও আপলোড করতে হবে এবং যে ভিডিওগুলো অরিজিনাল কোয়ালিটির সম্পূর্ণ ভিডিও সেগুলোই আপলোড করতে হবে। আগে কিন্তু মানুষ ডুয়েট ভিডিও তৈরি করতো, বেশি বেশি ডুয়েট তৈরি করতো। আর এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আসার পরে যখন বলছে যে অর্গানিক এবং কন্টেন্ট সেন্টারে ভার্টিক্যাল ভাবে মোবাইলকে লম্বালম্বি ধরে ভিডিও করতে হবে, সেক্ষেত্রে আগের যে সিস্টেমটা ছিল এখান থেকে কিন্তু চেঞ্জ হয়ে চলে এসেছে। জিনিসটা না বুঝলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু কখনোই পাবেন না। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন শামীম টিপ ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে এসএন শামীম, শামীম টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল একেবারে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন বন্ধুরা। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই। আমাদের একটা ভিডিও তখনই সাজেস্টে যাবে যখন একটা ভিডিওর মধ্যে কিন্তু লাইক, কমেন্ট এবং এভারেজ ওয়াচ টাইম এগুলো যখন ঠিক থাকবে তখনই কিন্তু একটা ভিডিও সাজেস্টে যাবে। এখন অ্যালগোরিদমের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, যেমন ধরুন আপনি যদি আপনার ভিডিওতে সঠিকভাবে কমেন্টস করতে পারেন এবং কমেন্টসের আনসার দেন সঠিকভাবে, তাহলে দেখবেন যে আপনার ভিডিওটা কিন্তু 5-10টা কিন্তু ভিউজ হয়ে যায়, অ্যালগোরিদমের কাছে পজিটিভ মেসেজ যায়। কারণ এখন যেহেতু এনগেজমেন্টের উপর গুরুত্ব দিয়েছেন ফেসবুক। তারপরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আগে কিন্তু অ্যালগোরিদমটা কাজ করতে হচ্ছে শুধু ভিডিওর ক্ষেত্রে, এখন কিন্তু সেই ভিডিও থেকে সরে এসে ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু এখন টেক্সটের ক্ষেত্রে এবং ছবি পোস্ট করার ক্ষেত্রে কিন্তু কাজ করে। যেহেতু ছবি পোস্ট করার ক্ষেত্রে অ্যালগোরিদম কাজ করে এবং সেই ছবিটার রিচও ভালো দেয়, সেক্ষেত্রে ছবি পোস্ট করাটাই বেশি যুক্তিযুক্ত আমার কাছে মনে হয়। সর্বশেষ যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে, ফেসবুকে ভিডিও আপলোড করার সময় আপনাকে কিন্তু মানুষের এনগেজমেন্টের পাশাপাশি ক্যাটাগরিটা এবং ক্রিয়েটিভ প্লেলিস্ট এইসব বিষয়গুলোকে ফেসবুক গুরুত্ব দিয়েছেন। কারণটা হচ্ছে, ক্যাটাগরি যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু আপনি সেখানে সফল হতে পারবেন। আপনার ক্যাটাগরি অনুযায়ী একটা ভিডিও আপলোড করবেন, তারপরে আরেকটা ভিডিও আপলোড করবেন, তখনই কিন্তু আপনার এই পেজটার রিচটা বেশি হবে এবং এঙ্গেজমেন্টটা বাড়বে। যতটুকু সম্ভব আপনি এলোমেলোভাবে ভিডিও আপলোড না করে যে কোনো একটা ক্যাটাগরি ধরে তারপরে কিন্তু ভিডিও আপলোড করবেন। আপনি যখন দেখবেন যে ক্যাটাগরিতে যাবেন, যে কোনো একটা ভিডিওর মধ্যে যখন যাবেন তখন কিন্তু আপলোড করার সময় ক্যাটাগরি কিন্তু সামনে চলে আসে। ওইখানে কিন্তু ওই ক্যাটাগরিগুলা আপনাকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে। সবসময় ওই ক্যাটাগরি অনুযায়ী আপনি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। দেখুন, ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু প্রতিনিয়ত আপডেট হতে থাকে। আর এই আপডেটের কারণে তাদের অ্যালগোরিদমও কিন্তু চেঞ্জ হয়। আর এই অ্যালগোরিদম চেঞ্জ হওয়ার কারণে আমরা সাধারণ যারা ফেসবুকে ভিডিও আপলোড করি বা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা কিন্তু জিনিসটা বুঝতে পারি না যে কোনভাবে কাজ করলে আমাদের এখন সফল হবে। অনেকে কিন্তু আমার কমেন্ট সেকশনে কমেন্টস করে যে রিলস আপলোড করে শুধু রিলস মনিটাইজেশন করা সম্ভব কিনা, অথবা শুধু ভিডিও থেকে
ইনস্টিমেট পাওয়া সম্ভব কিনা, অনেকে হয়তো এই আপডেটগুলো জানে না। শুরু থেকে যদি আপনি আপডেটের সাথে তাল মিলিয়ে চলতে না পারেন তাহলে ফেসবুক কিন্তু আপনি সফল হতে পারবেন না। কারণ ফেসবুক যেহেতু আপডেট হয় বেশি বেশি, সেক্ষেত্রে কিন্তু আপডেটের সাথে তাল মিলিয়ে কিন্তু আপনাকে চলতে হবে। তো বন্ধুরা, ভিডিওটিকে আর লং করবো না, ভিডিওটি কেমন লেগেছে, যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন এবং ভালো লেগে থাকে একটু, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।